আমি আজকের এখানে লিখে দিলাম যে দেখবেন যদি এই 6 মাস পরে 6 মাসের যদি তারা ডেট ওভার করে 6 মাসের পরে দেখবেন বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে। এত কিছুর পরও গোপালগঞ্জ আলাদা হয়ে গেছে। গোপালগঞ্জের সব মানুষ শপথ করেছে তারা শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে। এত চাপের মধ্যে আপনি চিন্তা করেন যে দিস ইজ পলিটিক্যালি স্ট্রেংথ। জনাব গোলাম মাওলা রনি, কিছু শেষ কথা আপনার কাছ থেকে শুনি। এই সরকারের জন্য আমার অনুরোধ হলো, আপনারা আসছেন শুধু নির্বাচন করার জন্য, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য। শুধু দরকার ভালো একটা নির্বাচন কমিশন গঠন করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক মতো এনে জনগণের ভোটটা যেন সুন্দরভাবে দিতে পারে, এই কাজটি যত দ্রুত সম্ভব সেই কাজ করে তারা যদি সসম্মানে চলে যান, তারা অমর এবং অক্ষয় হয়ে থাকবেন। কিন্তু কেউ যদি বলে আমার এখন রাষ্ট্র মেরামত লাগবে, সংবিধান আমার সংসদ মেরামত করা লাগবে, আমাকে ওটা করতে হবে ওটা করতে হবে, আমাকে তো 2 বছরের জায়গায় 3 বছর থাকতে হবে, 6 মাসের জায়গায় 9 মাস থাকতে হবে, আমি আজকের এখানে লিখে দিলাম যে দেখবেন যদি এই 6 মাস পরে 6 মাসের যদি তারা ডেট ওভার করে 6 মাসের পরে দেখবেন বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে, এমনকি জামাত এক হয়ে গেছে। এবং সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, এর কারণ হলো শুনেন, আওয়ামী লীগ পেরেছে 35% লোক আওয়ামী লীগ করে টিল নাও। আপনি দেখেন এত কিছুর পরও গোপালগঞ্জ আলাদা হয়ে গেছে। গোপালগঞ্জের সব মানুষ শপথ করেছে তারা শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে। এত চাপের মধ্যে আপনি চিন্তা করেন যে দিস ইজ পলিটিক্যালি স্ট্রেংথ। বিএনপিকে শেষ করা যায়নি কেন? অলমোস্ট 35% লোক বিএনপি করে। জামাতকে আওয়ামী লীগ শেষ করতে পারেনি, এর কারণ হল প্রায় 10% লোক জামাত করে। তো মূল ব্যাপার হলো এখন এই যে প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনি একটা বিষধর গোকরা সাপ নিয়ে একটা রাজনৈতিক দল নিয়ে খেলা মানে গোকরা সাপ নিয়ে খেলা। এখন এরা কি কাজ করছে? আওয়ামী লীগের 35% লোকদের এগেনস্টে সে 65% লোকের জনসমর্থন নিয়ে সে 6 মাসের বেশি করতে পারবে না। কিন্তু 65% লোক যদি চলে যায়, আওয়ামী লীগ তো তার জন্য শত্রু হয়ে আছে। এই লোকগুলো যদি রাস্তায় করে, জাস্ট 1 ঘন্টা লাগবে এই সরকারের জন্য, এই সরকারের পতন হতে 1 ঘন্টা লাগবে যদি এই রাজনৈতিক দলগুলো ঐক্য হয়ে যায়। ফলে সেই দিকে না গিয়ে তারা তাদের যে আরাধ্য যে কাজটা আছে শুধুমাত্র নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য ওখানে সীমাবদ্ধ থাকলে আমি মনে করি ভালো করবে।